সামান্থা, হ্যাঁ, বয়স কত? 1.5 বছর দাদা। কন্টিনিউ। আচ্ছা, অনেক ছোট। স্মিথ, কি খবর? ভালো? ভালো আছি দাদা। তো কি সেলেনিয়াম কি বুঝতেছো? সেলেনিয়াম বিডিতে তো দেখছি 2 বার। তেমন 2 বার বুঝতেছি না দেখলে হবে? দাদা। 2 বার দেখলে হবে না, মিনিমাম 5 বার দেখতে হবে। প্রথম একবার দেখতে হবে, দ্বিতীয়বার নোট নিতে হবে, তৃতীয়বার আরেকবার দেখতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। বেসিক গুলো বুঝি আমি, মানে কিভাবে ওই যে ইনস্টল করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এগুলো জানি, কিন্তু ঠিকমতো একটু বুঝতেছি না। তুমি প্রথম কাজ হলো যে এলিমেন্টস তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি সেটা ফাইন্ড আউট করতে পারো? এলিমেন্টস ফাইন্ড আউট করতে হবে। এলিমেন্টস কোনগুলো? এই যে রাইট বাটন ক্লিক করে আমি যখন ইন্সপেক্ট এলিমেন্টস যাই, দেন এই ইন্সপেক্টরে ক্লিক করি, দেন যেটা আমি ফাইন্ড করতে চাই আমাকে কি করতে হবে? প্রথমে ফাইন্ড করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন এলিমেন্টটা আমার দরকার। সেটা কি আমার এক্সপার্ট দরকার, সিএসএস সিলেক্টর দরকার, নাকি নেম দরকার, নাকি আইডি দরকার, নাকি ক্লাস দরকার? ঠিক আছে, আমি যে কোনো একটা নিতে পারি, কিন্তু আমাকে বুঝতে হবে প্রথমে। দেন সেটা কপি করে এনে যখন আমি আমার আইডিতে আমি বসাই, সেটাকে বলি আমরা লোকেটিং এলিমেন্ট। এলিমেন্ট ফাইন্ড করার পর আমি লোকেট করি, ঠিক আছে। দেন আমাকে কি করতে হয়? সেটা এক্সিকিউট করতে হয়। আমরা এক্সিকিউশন পর্যন্ত গেছি। এখন কেউ যদি প্র্যাকটিস না করে, ও সারা জীবনেও বুঝবে না। প্র্যাকটিস না করলে সারা জীবনেও বুঝবে না। আমি যতই বুঝাই না কেন, যতক্ষণ পর্যন্ত নিজে এগুলো বের না করবে এবং এইখানে না দিবে, এখানে দেওয়াটা হলো লোকেটিং এলিমেন্টস। এইটা হলো এলিমেন্ট, সেটাকে আমরা লোকেট করলাম, মানে এইখানে আমরা প্রথমে ফাইন্ড করা, খোঁজা, তারপর এখানে দিলে এটাকে আমরা বলি লোকেটিং এলিমেন্ট। একটা হলো ফাইন্ডিং এলিমেন্ট, রাইট? প্রথম হলো ফাইন্ডিং এলিমেন্টস, ঠিক আছে। দ্বিতীয়টা হলো লোকেটিং এলিমেন্টস, রাইট? দেন এক্সিকিউশন। এই 3টা স্টেপ আমি তখনই বুঝবো যখন ভিডিওটা অন্ততপক্ষে 3 বার দেখবো এবং 5 বার প্র্যাকটিস করব। প্র্যাকটিস খালি 5 বার একটা বিষয় করলে হবে না। আমি ফেসবুক নিয়ে দেখাইলাম, তুমি একটা ব্যাংকিং সিস্টেম নিয়ে তুমি প্র্যাকটিস করো। সেটা পেপাল হতে পারে, সেটা হতে পারে amazon.com হতে পারে, সেটা হতে পারে ebay.com, সেটা হতে পারে alibaba.com। ওইরকম 5টা অ্যাপ্লিকেশনে যখন আমি এটা অ্যাপ্লাই করব, তখন আমি মনে করতে পারি যে আমি বিষয়টা বুঝছি। আমি যদি জাস্ট একবার দেখে একবার লিখলাম, তাহলে জীবনেও এটা শেখা হবে না, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমাকে কি করতে হবে? আমি আগে পাইথন শিখছি, পাইথনের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা জানি, আমরা ফাংশন জানি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানি, রাইট? ফাংশনটা কিভাবে তৈরি হয়? ফাংশন ডেফ কিওয়ার্ড লিখতে হয়, দেন ফাংশনের নাম দিতে হয়, তারপর প্যারেনথেসিস, তারপর একটা কোলন দিয়ে এন্টার চাপ দিতে হয়, দেন এখানে কোড লিখতে হয়। একটা ফাংশনের ভেতরে কি কি থাকে কে বলতে পারবে? হ্যাঁ, ফাংশনের ভেতরে কি কি থাকে? স্ট্রিং থাকে, ইন্টিজার থাকে। কি থাকে? স্ট্রিং, হ্যাঁ, ইন্টিজার নাকি ইন্টিজার ইন্টিজার নাকি? থাকে, হ্যাঁ, ইন্টিজার থাকে। আর কি থাকে? ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল থাকে। হ্যাঁ, ভেরিয়েবল থাকে। আর কি থাকে?
প্যারেন্থেসিস থাকে, প্যারেনথেসিস থাকে, আর কি থাকে? আর কার্লি ব্রেসেস থাকে। আর কি আমার তো আমি আমি মানে স্পষ্ট করে বলি, খালি মানে ক্লাস করলাম, দেখলাম, কোডগুলো লিখলাম, তাইলে হবে কি আমার বোঝাগুলো ভাষা ভাষা হবে, তাহলে এটা আমি বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবো। ওই জন্য কি করতে হবে, ক্লাসে আমি যেগুলো বলি সেগুলো নোট নিতে হবে, লিখতে হবে, একটু একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমি টেনে টুনে দেখলে হবে না। আমি দেখি আমার ক্লাসটা টোটাল ছাত্র হলো 20 জন দেখে, এক একটা রেকর্ডিং 20 জন দেখে। হ্যাঁ, 1 ঘন্টার রেকর্ডিং 20 জন দেখলে, একবার দেখলে কয় ঘন্টা দেখা হবে? 20 ঘন্টা। 20 ঘন্টা দেখা হবে। দুইবার দেখলে 40 ঘন্টা দেখা হবে। আমি দেখি 20 জন দেখে 2 ঘন্টা। আমি তো চেক করি যে কি করতেছে স্টুডেন্টরা, আমি দেখি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াচ আওয়ার, তার মানে হলো সবাই 2 জন দেখি, একবার অল্প অল্প করেও করে। দেখে না, এক হ্যাঁ। করেও দেখে না, তাহলে কিন্তু শেখা হবে না। আচ্ছা, আমি যখন ক্লাসে বলি তখন ওগুলো 2-1 লাইন লিখতে হবে, নোট নিতে হবে। এটা ক্লাসের সময় না, ক্লাসের পরে যখন সময় থাকে, যখন আমি একটু সময় পাই, যখন আমি ভিডিওটা দেখব, প্রথমে আমি একটু নোট নেব, মূল মূল কথাগুলো। যেমন আমি যখন এটা করাইলাম তখন বললাম কিভাবে আমি একটা ফাংশন বা মেথড লিখব। আচ্ছা, ফাংশন লিখবো ডেফ কিওয়ার্ড দিয়ে, দেন ফাংশনের নাম দিব, দেন প্যারেনথেসিস থাকবে, দেন কোলন, দেন এরপরে যা কিছু লিখবো এর ভেতরে কি থাকবে? আচ্ছা দাদা, ওই যে পাই টেস্টে আমরা তো এই যে ফ্রেমওয়ার্ক দিয়ে লগ ইন পর্যন্ত করেছি আর কি, না ওই পর্যন্ত গিয়েছি গুগল আর হচ্ছে ফেসবুকের, কিন্তু ওই যে পাই টেস্টের যে ভিডিওটা ওইটা আর কি না একটু আমাদের সমস্যা আছে। এখন আমি যেটা বলতেছি আগে সেটা শোনো মনোযোগ দিয়ে। আচ্ছা। ঠিক আছে, আমি বলতেছি ফাংশনের ভেতরে কি কি থাকে, ফাংশনের ভেতরে কি কি থাকে সেটা বলছি, তোমাকে বুঝতে হবে এই জিনিসটা, কারণ ওখানে এইটুকু না বুঝলে আমি যত কিছু করি, যত কিছু শিখি, আমি এটা কাজে লাগাতে পারবো না, আমি এটা মিলাইতে পারবো না। একটা ফাংশনের ভেতরে কি কি আছে আমরা এখানে দেখতেছি, এইটা কি? এটা এটা লিংক। এইটা এইটা হলো লিঙ্ক, তাই না? স্মিথ, কি জিনিস এটা? এটা তো একটা ভেরিয়েবল, রাইট? হ্যাঁ, এটা ভেরিয়েবল, ভেরিয়েবল এক্সিকিউটেবল পাথের উপরে আমরা এই পাথগুলো কি করলাম, স্টোর করলাম। দেন এত লম্বা এখানে না দিয়ে আমরা শুধু এই এইটুকু এখানে বসাইলাম, তার মানে হলো এই ভেরিয়েবলটা এখানে বসাইলাম। তাহলে এটা কি? এটা এক হলো ভেরিয়েবল, আরেকটা হলো এটা হলো অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্টটা হলো কি থেকে তৈরি হয়? অবজেক্টটা তৈরি হয় হলো ক্লাস থেকে, তাই না? ক্লাস তৈরি হয়, এবং ওইটা কি হয়, সবসময় ভেরিয়েবল হয়। দেন এই ড্রাইভারটা কি? এটা হচ্ছে প্রিন্ট। এই ড্রাইভারটা কি? এটাও অবজেক্ট, অবজেক্ট, তাই না? তাহলে ড্রাইভারটা আমরা এখানে ব্যবহার করছি, এটা কি? অবজেক্ট। এখন আমাকে কানেক্ট করতে হবে যে আমি পাইথনে কি কি শিখছি, এখানে যে কাজে লাগাচ্ছি, আমাকে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এইটা একটা কি?
ফাংশন, তাই না? ফাংশন ফাংশন। ফাংশন, ফাংশনের ভেতরে কি কি আছে আমরা দেখতেছি, এখানে অবজেক্ট আছে, ঠিক আছে, গেট, এটা কি, যে কোনো একটা প্যারেনথেসিস দেখলে সেটা কি মেথড, তাই না? গেট হলো এখানে মেথড, গেট মেথড আছে, তাহলে আমরা দেখতেছি এখানে অবজেক্ট আছে, ভেরিয়েবল আছে, মেথড আছে। এই যে এইটা অবজেক্ট, দেন এইটা হলো মেথড, এই যে মেথড এলিমেন্ট বাই আইডি, এই যে যেহেতু এখানে এই প্যারেনথেসিস আছে এটা একটা মেথড, এই যে সেন্টেন্স এটা একটা মেথড, ক্লিক একটা মেথড, তাই না? তাহলে আমরা এখন সিদ্ধান্তে আসতে পারি একটা ফাংশনের ভেতরে কি কি থাকে, অবজেক্ট থাকে, ভেরিয়েবল থাকে, মেথড থাকে, প্রপার্টিজ থাকতে পারে, যেমন ওই হিমা বলতেছিল স্ট্রিং থাকবে ওখানে, তারপর ভেরিয়েবল থাকবে ওখানে, ইন্টিজার থাকবে, এগুলো কি প্রপার্টিজ, তাই না? হ্যাঁ। তাহলে আমরা এখন সোজা বলতে পারি একটা মেথডের ভেতরে কি কি থাকবে, প্রপার্টিজ থাকবে, মেথড থাকবে, অবজেক্ট থাকবে, ভেরিয়েবল থাকবে, অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এইটা কি? ফাংশন, এটাও ফাংশন, ক্লাস ফাংশন। ক্লাস আর ফাংশন তো এক না, কেন এটা আমি ক্লাস ফাংশন বলছি? এটা হলো ক্লাস। ক্লাস কি জিনিস কে বলতে পারবে? ক্লাসটা কি? ক্লাস হচ্ছে নিজে ক্লাস হলো ব্লুপ্রিন্ট, ক্লাস হলো কি ব্লুপ্রিন্ট, ডিজাইন ব্লুপ্রিন্ট। ক্লাস হলো টেমপ্লেট, ঠিক আছে? ক্লাস হলো কাইন্ড অফ ডিজাইন, যেখান থেকে আমরা অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি। তাহলে ক্লাসটা হলো অ্যাবস্ট্রাক্টস, মানে এখনো দেখা যায় না, পরিষ্কার বোঝা যায় না, ছবির মতো কিছু। দেন এইখান থেকে যখন আমরা অবজেক্ট তৈরি করি, অবজেক্টটা হলো ভিজিবল, অবজেক্টটা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, ঠিক আছে? মানে যখন আমরা, মানে ক্লাসটা স্বপ্নের মতো, আর অবজেক্টটা হলো স্বপ্নের বাস্তবায়ন, বুঝা গেছে? তাহলে ক্লাসের ভেতরে কি থাকে? ক্লাসের ভিতরে থাকে হচ্ছে ফাংশন আর অবজেক্ট, অ্যাট্রিবিউট, সব থাকবে, ক্লাসের ভেতরে সব থাকবে। আরেকটা বেশি থাকবে, সেটা হলো ফাংশন, ঠিক আছে? এই যে ফাংশন, এইটা বেশি থাকবে, আর বাদ বাকি সব থাকবে, ক্লাসের ভেতরে সব থাকবে। তাহলে আমাকে মনে রাখতে হবে ক্লাসের ভিতরে ফাংশন থাকে, কিন্তু ফাংশনের ভিতরে ক্লাস থাকবে না, ঠিক আছে? তবে ক্লাসের রিপ্রেজেন্ট করে এরকম কিছু থাকবে, যেমন সেলফ কাকে রিপ্রেজেন্ট করে? ক্লাসকে, না? এই যে সেলফ, মনে আছে? আমার পরিষ্কার মাথার মধ্যে ঢুকাইতে হবে ফাংশনের ভেতরে সব থাকবে, অবজেক্ট থাকবে, তারপর ভেরিয়েবল থাকবে, প্রপার্টিজ থাকবে, এই মেথড থাকবে। মেথড হলো কোনগুলো? যেগুলো অ্যাকশন নেয়, কাজ করে, বোঝায়। প্যারেনথেসিস দেখেই বুঝতে পারতেছি আমরা, রাইট? কমা, ক্লোজ, কুইটস, এই যেগুলো, এগুলো হলো ফাংশন। আর এগুলো এগুলো আমরা এগুলোকে বলি ইনবিল্ট ফাংশন। এগুলো আমরা তৈরি করি না, এটা অলরেডি প্রোগ্রামিং এর মধ্যে আছে, ঠিক আছে? জাস্ট আমার দরকারের সময় আমি আইনা ব্যবহার করতেছি। পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ দাদা। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে,
বাস্তবেও প্রোগ্রামিং জগতেও দুইটা দিক আছে, একটা হলো তার প্রপার্টিজ আর একটা হলো তার কি মেথড। প্রপার্টিজ কোনগুলো? যেমন একটা মানুষের প্রপার্টিজ কোনগুলো? তার নাম, তার বয়স, তার রঙের কালার, তার চুলের কালার, তার চোখের কালার, যেটা তার আছে সেগুলো তার প্রপার্টিজ। হ্যাভ এ, হ্যাভ এ, হ্যাজ এ, স্মিথ হ্যাজ অ্যান এজ, হ্যাজ অ্যান এজ, বয়স আছে, হ্যাজ অ্যান has black color, has two hands, has two legs, বুঝায় সেগুলো হলো প্রপার্টিজ। আর স্মিথ খাইতে পারে, স্মিথ গাইতে পারে, নাচতে পারে, ক্যান যেটা বুঝায় সেটা হলো কি মেথড। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ মানে এগুলো একটু চিন্তা করতে হবে, স্মিথের কি কি আছে, যা আছে সেটা হলো প্রপার্টিজ, আর স্মিথ কি করতে পারে সেটা হলো কি মেথড। এবং ফাংশন, কাজ করতে পারে, কিছু কিছু একটা করতে পারে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এভরিথিং ইজ ওকে। এখন ফাংশনের ভিতরে কি কি পড়বে? স্মিথের যা আছে সেটাও প্রপার্টিজ, এবং সে যা করতে পারে সেটা হলো মেথড। তাহলে মেথড এবং প্রপার্টিজ সবই হলো ফাংশনের ভিতরে থাকবে। ক্লাসের ভিতরে হলো যা আছে, স্মিথ যা করতে পারে প্লাস এই ফাংশন। ঠিক আছে? এইটুকু বুঝলে মানে কনসেপ্ট হলো এতটুকু মাত্র। এত কঠিন করে বুঝতে গেলে দেখা যাবে যে আমি আসলে কিছুই বুঝছি না। ঠিক আছে? এবার পাই টেস্ট অনেক সময় পাওয়া গেছে এটা প্র্যাকটিস করার। আর আমি জানি না কয়জন শিখছে, তবে শিখলে জীবনের জন্য কাজে লাগবে যদি ফ্রিল্যান্সিং করে, বা যদি কেউ জব করে ওয়েব ডেভেলপার হিসেবে কাজে লাগবে। ঠিক আছে? না শিখলে দাদা এই ক্লাসটা আজকে হোক পাই টেস্টের। ক্লাসটা হোক, কিন্তু তার আগে আমার বুঝতে হবে কে কে বুঝছে। এতটুকুটা বুঝছি। হ্যাঁ, এতটুকুটা বুঝছি আমি। ফ্রেমওয়ার্ক, এগুলো এগুলো সবাই বুঝছি আমরা। এই যে ফ্রেমওয়ার্কটা, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক হ্যাঁ বুঝছি তো। ফ্রেমওয়ার্ক বলতে ইয়া পর্যন্ত গেলাম, ওই যে গুগল এর ইয়া আর হচ্ছে ফেসবুকের ইয়া পর্যন্ত করলাম, তারপরের ভিডিওটা আর কিনা বুঝি নেই। আচ্ছা, এগুলো সব মুছে দিলাম। এটা তো আইডি মনে হয়। দাদা এই যে আমি যখন একটা টেস্ট করব, যে সিলেনিয়াম টেস্টার, তো এখন কোনো কিছু টেস্ট করতে হলে আমার এই যে কোড করে করে তারপর হচ্ছে টেস্ট করতে হবে পাইচার্মে, তাই না? রাইট। এইভাবে এইভাবে কোড করে আমি ইয়া করতে পারবো না, হ্যাক করতে পারবো না? আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই পর্যন্ত শিখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কম। এই পর্যন্ত আমাদের কি ছিল? টেস্ট এটাও ছিল না। ফাংশনের যে টেস্ট সেটআপ, এটাও ছিল, এটা ছিল না, ডেফ ছিল না। ডেফ ছিল? ছিল। না না ছিল না, এটা পাই টেস্টে। ডিফাইনার কি? আচ্ছা, এইটুকু। থেকে ফ্রেমওয়ার্কটা দেখাই।
ডেফ ছিল না, এটা পাই টেস্টে। এই হলো আমাদের ফ্রেমওয়ার্ক। টেস্টিং। ফাংশনাল সেলিনিয়ামের ফাংশনাল টেস্টিং হলো এই, যে এটা দিয়েও আমরা টেস্ট করে দেখতে পাচ্ছি আমি যা তৈরি করলাম, সে ফর এক্সাম্পল লগইন ফাংশনালিটি আমি ডেভেলপ করলাম, এখন সেটা ঠিক মতো কাজ করছে কিনা আমরা কিভাবে দেখতে পারি। এক হলো ম্যানুয়াল টেস্টিং দিয়ে দেখতে পারি। ম্যানুয়াল টেস্টিং মানে হলো আমি কি করব, সে ফর এক্সাম্পল ধরো আমি ফেসবুকের লগইন ফাংশনালিটি আমি কি করলাম, এই লগইন পেজটা আমি ডেভেলপ করলাম, ঠিক আছে, কাজ করছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো। প্রথমত আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেখব, তাই না? পাসওয়ার্ড ABCD123 ফর এক্সাম্পল, এটা আমার লগইন ইনফরমেশন, আমরা এটাকে বলি ডেটা, এটা আমার কারেক্ট ডেটা। তাহলে এইটার আমরা কি বলি টেস্ট কেস। টেস্ট কেস মানে হলো আমি এটা টেস্ট করব, সেইটার স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। প্রথমটা কি হবে, ইউজার মানে যে ব্যবহার করছে, যিনি ব্যবহার করছেন তিনি তার কারেক্ট ইউজার ইমেইল এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলে সে তার অ্যাকাউন্টে যাইতে পারবে, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে হলো ইউজার ক্যান লগ ইন ইনটু হিজ অ্যাকাউন্টস ইউজিং হিজ কারেক্ট ইমেইল এন্ড পাসওয়ার্ড। কারেক্ট ইমেইল এবং পাসওয়ার্ড দিলাম আমি, ঠিক আছে। এখন লগ ইন বাটনে ক্লিক করলে যদি আমি ঢুকতে পারি তাহলে এই টেস্টটা কি হবে, পাস হবে না ফেল হবে? পাস। পাস। কিন্তু যদি ঢুকতে না পারি তাহলে কি, ফেল। তার মানে কি আমি যেটা তৈরি করলাম সেটা ঠিক মতো তৈরি, তাহলে ডেভেলপারকে আবার এটা ফিক্স করতে হবে, ঠিক মতো ডেভেলপ করতে হবে। আচ্ছা আমি দিলাম, ক্লিক করলাম, Yes, continue. Yes, continue. Yes, continue. কি বলছে? বলছিল তোমার পাসওয়ার্ড অথবা জিমেল অ্যাড্রেসটা ঠিক নাই, নট ভ্যালিড, ইনভ্যালিড। তার মানে কি আমি আমার কারেক্ট মেয়াদটা হয়ে গেছে, জিমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর আমি ঢুকতে পারি নাই, এটা কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। তার মানে অ্যাপ্লিকেশনটা খারাপ, এটা ভালো মতো ডেভেলপ হয় নাই। এরকম যদি আমি 10 বার যদি আমার ইমেল এবং পাসওয়ার্ড দেই, আমি যদি ঢুকতে না পারি, এই অ্যাপ্লিকেশন আমি আর জীবনে এটা ব্যবহার করব না, আমি ব্যবহার করবো না, আমি বিরক্ত হয়ে যাবো, ধর ফেসবুক এটা ভালো না, কি বানাইছে, ঠিক আছে, কারণ আমার সময়ের দাম আছে। তাহলে ফেল করলাম, ট্রাই এগেইন। এইবার এটা হলো পজিটিভ টেস্টিং, ফেল করছে, তার মানে ডেভেলপারের কাছে এটা আবার পাঠাইতে হবে, তাকে এটা আবার রিভাইজ করতে, ঠিক করতে হবে। ডেভেলপার আবার এটা করার পরে তার যদি ঢুকতে পারে তাহলে এটা পাস করলো। এই একই বিষয়টা আমরা সেলেনিয়াম দিয়ে টেস্ট করছি, ওটাকে আমরা বলি অটোমেশন। আমি খালি পাইথনে কোড লিখলাম, তারপর অটোমেটিক্যালি আমি যতবার খুশি ততবার রান করে দেখতে পারবো, ঠিক আছে। কারণ অ্যাপ্লিকেশন তো সবসময় ঠিক থাকবে না, ব্যবহার করতে করতে ভেঙে যেতে পারে। আমি প্রতিদিনই টেস্ট করব। এই ফেসবুক এখানে শত শত টেস্ট ইঞ্জিনিয়ার প্রতিদিন এটা টেস্ট করছে,
প্রতিদিন ডেভেলপাররা এটা চেক করতেছে যে মানুষ তার কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছে নাম্বার 1। দেন এটাকে আবার উল্টা ভাবেও আমাদের টেস্ট করতে হবে, এটাকে আমরা বলি নেগেটিভ টেস্টিং। সেটা কি? আমি কি করব, ইনকারেক্ট জিমেল অ্যাড্রেস দিব, ইনকারেক্ট পাসওয়ার্ড দিব, ABCD 1 2 3 4, আমি দুইটাই ইনকারেক্ট দিচ্ছি। এখন ইনকারেক্ট দিয়ে যদি আমি ঢুকে যেতে পারি তাহলে ওই অ্যাপ্লিকেশন কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। কারণ তাহলে কি হবে, যে কেউ যে কোনো জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যদি ওই অ্যাপ্লিকেশনে ঢুকতে পারে তাহলে এইখানে বিলিয়ন বিলিয়ন মানুষ, কেউ বিজ্ঞাপন দেয়, কেউ কেউ এই যে টাকা লেনদেন করে, ওদের ব্যাংক কার্ড তো এখানে দেওয়া আছে, তাহলে কি ওই ব্যাংকের টাকা চুরি হয়ে যাবে। টাকা যদি এখান থেকে চুরি হয়ে যায় ব্যাংক থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে, তাহলে এই ফেসবুককে আমি ব্যবহার করব না। না। এই মানুষজন যদি জানে এটা নিরাপদ না তাহলে এটা ব্যবহার করবে না, তখন কি হবে, ফেসবুক দেউলিয়া হয়ে যাবে, কেউ এটা ব্যবহার করবে না। ঠিক তেমনি যে কোনো একটা ব্যাংকিং এ তাইলে দাদা হ্যাকাররা কিভাবে হ্যাক করে? কিভাবে করে? হ্যাঁ, কারণ তাদের কাছে টুলস আছে, এইখানে তারা সে ফর এক্সাম্পল টুলস ব্যবহার করে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, এখানে তারা দেখতে পায় এখানে অনেক কিছু আমরা পড়ে বুঝতে পারতেছি না, ওরা তো পড়ে বুঝতে পারতেছে। তুমি কতবার লগ ইন করতেছো, কি করতেছো, ঠিক আছে। দেন ওই যে ওরা একটা ভাইরাস দেয় তো দাদা, ওরা কোন একটা ডাউনলোড করতে বলে, ওটা ডাউনলোড করলে ভাইরাস ঢুকে যায়, তারপর সব কিছু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দাদা। আর কত বছর বাঁচবে জানতে চাও, ক্লিক করুন, থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো ক্লিক কইরা দেখলা আরো 77 বছর বাঁচবে, অনেক খুশি। কিন্তু যে ওটা তৈরি করছে সে হলো ভাইরাস ঢুকে গেছে, সাথে সাথে তোমার সমস্ত ইনফরমেশন হয়ে গেছে। 40 বছর পরে দেখতে তুমি কেমন হবে জানার জন্য ক্লিক করুন। আমরা তো 40 বছর পরে আমার দেখতে কেমন হবে দেখি, ক্লিক করে দেখছি, ক্লিক করার সাথে সাথে সে যা যা ইনফরমেশন তার নেওয়া দরকার তোমার ফেসবুক থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। দেন ওই ইনফরমেশন ওখান থেকে জিমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, জিমেল অ্যাড্রেস পাইলে সফল, 50% সে সফল হয়ে গেল। দেন তার দরকার, ঠিক আছে। প্রথমে এইখানে কিভাবে ঢোকা যায় সেটা সে ই করবে, দেন সে জাস্ট এইখানে তোমার এটা সেটিংসটা চেঞ্জ করে পাসওয়ার্ডটা জিমেল নিয়ে নেয়, চেঞ্জ করে নিয়ে নেয়। ফর গুড পাসওয়ার্ড তো চেঞ্জ করা যায়। ইভেন এইখানে ক্লিক করে তুমি যদি তোমার অ্যাকাউন্টে ফোন নাম্বার ব্যবহার করো এবং সেটা যদি তুমি পাবলিক রাখো, সে ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারবে। দেন ফোনটা ক্লোন করে সে যখন তোমার এইখানে মনে করো পাসওয়ার্ড চেঞ্জ করে তুমি দিয়ে রাখছো যে তোমাকে একটা মেসেজ দিবে, ওই মেসেজটা তোমার এখানে যাবে না, ওর ওখানে চলে যাবে। অনেকগুলো উপায় আছে, আরো অনেক টুলস ব্যবহার করে, ঠিক আছে। অলরাইট, এইবার আমরা ইনকারেক্ট ইমেইল, ইনকারেক্ট সে ফর এক্সাম্পল ইনকারেক্ট ইমেইল দিলাম ABCD 1 2 3 4 দিয়ে যদি যেতে পারি তাহলে কি হবে, অ্যাপ্লিকেশন খারাপ, তার মানে বাগ আছে, বাগ মানে হলো এরর আছে, ডিফেক্ট আছে, ঠিক আছে। আমরা এটাকে বলি পাসওয়ার্ড হয়ে গেল,
একটা জিনিস সবসময় মনে রাখবা, এটাকে আমরা বলি expected result. Unexpected. Expected result আর actual result. Unexpected result. এখানে expected resultটা কি? আমি ইনকারেক্ট জিমেইল এবং ইনকারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের expected resultটা কি হবে? আমি ঢুকতে পারবো না, তাই না? হ্যাঁ। কিন্তু ক্লিক করার পর যদি ঢুকে যেতে পারি তাহলে কি হবে? রেজাল্টটা হলো এক্সপেক্টেড রেজাল্টের সাথে মিলে না। আমরা এটাকে বলি এক্সপেক্টেড রেজাল্টস ইকুয়াল টু অ্যাকচুয়াল রেজাল্ট। মিলে নাই, যখনই মিলবে না তখনই এটাকে আমরা বলি বাগ। বাগ অথবা এরর অথবা ডিফেক্টস। আর টেস্টের মূল লক্ষ্য হলো এইগুলো খুঁজে বার করা। আমার এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্ট না মিললে সেটা হলো বাগ। পরিষ্কার? হ্যাঁ। তাইলে এখন আমি আশা করতেছি আমি ঢুকতে পারবো না। যদি আমার এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট ঠিক থাকে তাহলে পাস। আর যখনই এই এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্ট মিলবে না তখনই ফেইল। ফেইল মানেই বাগ আছে, এরর আছে, ডিফেক্ট আছে। তার মানে হলো আমার এই অ্যাপ্লিকেশন তৈরিটা ঠিক হয় নাই, আমাকে কারেকশন আনতে হবে। এটাকে আমরা বলি বাগ ফিক্স। মানে যেখানে ভুল হয়েছে ওটা আমাকে ফিক্স করতে হবে। এখন যেহেতু আমাদের বাংলাদেশের ডেভেলপাররা জিন্দেগিতে এই টেস্টগুলো করে না, কাজে আমার অ্যাপ্লিকেশন ঠিক আছে কি নাই আমরা জানি না। এই জন্য দেখা যায় আমি ক্লিক করি সরকারি ওয়েবসাইটগুলোতে, বাটন কাজ করে না, কারণ ওইটা টেস্টই করা হয় নাই। ঠিক আছে? ওই যে একবার বললো না যে পাস নিতে হবে বাইরে যাওয়ার জন্য, কি করলো? ক্লিক করে দেখলাম যে পাস কি নিব, ঢুকাই যায় না। কারণ আমাদের ডেভেলপাররা টেস্টের কাজটা নেগলেক্ট করে, অ্যাভয়েড করে। কেউ কেউ হয়তোবা এই দিয়ে ম্যানুয়ালি হয়তোবা করে, কিন্তু অটোমেশন দিয়ে তারা টেস্ট করে না, ফলে আমাদের ওইটা সব সময়ই মানসম্মত হয় না। আমাদের ওয়েবসাইটগুলো স্ট্যান্ডার্ড হয় না, ভুল আছে কিনা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমি করে ফেলছি, কোনো ভুল নাই, কিন্তু দেখা যাচ্ছে কোনোটাই কাজ করছে না। চাপ দিলাম, ক্লিক, কাজ করছে, কাজ করছে না। ক্লিক দিলে কিছুই হচ্ছে না। Something went wrong, তার মানে কি? ক্রাশ করছে। এই মুহূর্তে ফেসবুকের অবস্থা এই। $1 billion একটা অ্যাপ, একটা অ্যাপ্লিকেশন। We are working on getting this fixed as soon as we can. Go back. এই মুহূর্তে তাদের অ্যাপ্লিকেশন ক্রাশ করছে। তাহলে আমার রেজাল্ট কি, রিপোর্ট কি লিখতে হবে? রিপোর্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ক্রাশ when I click on login button. এই যে কাজ করছে না, স্লো। আমাদের কিন্তু আরো 1 মিনিট আছে দাদা। 1 মিনিট আছে?
দেখা যাক। Connected to an account. কি বলছে? Email you entered isn't connected to an account. Find your account. Your accounts and login. এই টেস্ট কি পাস করছে না ফেল করছে কে বলতে পারবে? পাস। পাস। কারণ কি? এক্সপেক্টেড রেজাল্ট ছিল আমরা ঢুকতে পারবো না এবং অ্যাকচুয়াল রেজাল্টও আমরা ঢুকতে পারি নাই। রিনা দি কি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আমি লিখে দিলাম বাংলাদেশে আর ওয়েব ডেভেলপমেন্টের উপরে 10টা কোর্স করেন, এইটুকু জিন্দিগিতে কেউ শেখাবেন। তাহলে এই কনসেপ্টটা তার মানে হলো আমি যতই ভালো ডেভেলপার হই, আমাকে যখন কোশ্চেন করবে ডু ইউ নো হাউ টু টেস্ট ইউর অ্যাপ্লিকেশন, আমি কি বলবো? আই ডোন্ট নো। আমার তো কোডিং এর চেয়ে আমার এই অটোমেশন টেস্টিং এই তো ভালো লাগলো। ভালো লাগলো, প্র্যাকটিস তো করতেছ না। ওইটুকু তো কোডিংটা তো দাদা জাস্ট খালি আমি ওই ওই ফ্রেমওয়ার্কটা ঠিক রেখে জাস্ট খালি ওইগুলো বসায় দিলেই তো হয়ে গেছে, মানে একবার কোড করলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো যে আমি যতটুকু শেখাচ্ছি এইটা হলো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখালাম তোমাদের, যে চালানোর জন্য একজন ডেভেলপার হিসেবে কোম্পানিতে চাকরি পাইতে গেলে